গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আমরাও কিন্তু এখন ভীষণ ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায়। তো আজকের ওয়েদারটা দেখো কতটা সুন্দর। সকালবেলায় কিন্তু দারুণ সুন্দর একটু রোদ্দুর বেরিয়েছিল, কিন্তু এখন রোদ্দুরের কোনো দেখা নেই। একটা হাওয়া দিচ্ছে, মানে আমাদের জন্য এটা ভালো হলেও আমাদের পুচকু বাবার জন্য কিন্তু এটা একটু মানে কি বলতো ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় রয়েছে। তাই সবসময় ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে রাখা রয়েছে। এখন হচ্ছে গিয়ে ঘুমাচ্ছে, মা হচ্ছে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমি তো ফিট করিয়ে দিয়েছি, এখন ডিস্টার্ব করা যাবে না। তো চলো, বড়মশাই গিয়েছিল বাজারে। আজকে সকালে ব্রেকফাস্টে কি খাচ্ছি, বাজার কি হচ্ছে, সমস্ত দিনের ডেলি রুটিন কিন্তু তোমাদের শেয়ার করবো। তাই ভিডিওটা লাস্ট অবধি কিন্তু তোমাদেরকে দেখতে হবে। সকালের ব্রেকফাস্টের জন্য কি হয়েছে চলো তোমাদের দেখাই। তো এখানে রয়েছে রুটি, যেটা গরম ছিল কিন্তু আমাদের দোষেই ঠান্ডা হয়ে গিয়েছে। আর রয়েছে আলুর তরকারি। আজকে আলুর তরকারিটা মাসি একদম পেঁয়াজ টমেটো দিয়ে বানিয়েছে, সাথে হচ্ছে গিয়ে ডিম সিদ্ধ। এটা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট। আর দুপুরে রান্না বান্না হবে, তারই জোগাড় যন্ত্র চলছে। আর কি কি বাজার নিয়ে এসেছে সেগুলো হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে মাসি রান্নার সব দায়িত্ব আর পুচকুরো সব দায়িত্ব, সবকিছু হচ্ছে গিয়ে মাসির রয়েছে। মাসি একদম আমাদের বাড়ির মানুষ মতো ভালো। তো সবকিছু কি বলবো, কাঁথা সেলাই থেকে শুরু করে সবকিছু মাসি করে দেয়। আজকে মাংস আনা হয়েছে, সেই জন্য সব মাংসের প্রিপারেশন হচ্ছে। আজকে প্রথমবার মাসির হাতে রান্না খাওয়া হবে। তো চলো কি কি বাজারে এনেছে তোমাদেরকে দেখাই। মা এখন পাহারা দিচ্ছে, আমরা খেয়ে নিলে পরে মা এসে তাই হচ্ছে গিয়ে খাবে। এরকম ভাবে তো এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, তাই না? বসে বলো। হ্যাঁ অবশ্যই। এই হচ্ছে গিয়ে আজকের বাজার। আলু পেঁয়াজ রয়েছে, ওখানে রাঙা আলু এনেছে, পেঁপে, এখানে পুঁই শাক, বিট, শসা, উচ্ছেও এনেছে বলো, ঝিঙে, অনেক কিছু রয়েছে। চিকেন ও মাছের মধ্যে চিংড়ি আর চিকেন, ওগুলো প্যাকেটে রয়েছে, এখনো বের করা হয়নি। এই যে দেখো আজকে সারপ্রাইজ দিতে চলে এসেছে বেবির মামা দাদু আর বড় দাদু, দুই দাদু চলে এসেছে। আমি হচ্ছি মামা দাদু। হ্যাঁ, দাদু হয়ে গেল মামু। পাওয়া যায় এই বয়সে দাদু হয়ে গেলাম। নাতি কেমন হয়েছে? দাদু দেখো পোনাতি দেখে গেল। হ্যাঁ, পোনাতির বিয়েও দেখে যাবে। সৌভাগ্য কত, না না তা হবে, কত সৌভাগ্য। কেমন হয়েছে দাদু, নাতি কেমন হয়েছে? দেখো নাক টাক ঠিক হয়েছে, কার মতো হয়েছে? তোর ছেলে একদম হিরো, স্মার্ট কিউট। একই কথা। এ হিরো বলায় তুমি কান্না হচ্ছে? না 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 এই কাঁদে না, চিনি পাচ্ছি মনে হচ্ছে খেতে পাচ্ছি। কি অর্ডার করেছিল আবার? এই যে মিশো দিয়ে অর্ডার করেছিলাম, এখন আর নিজের জিনিস না, পুরো প্রেগনেন্সিতে দেখেছো সংসারের জিনিস নিজের জিনিস। আর এখন হচ্ছে নিউবর্ন বেবি ড্রেস। চলো, এই যে এখানে রান্না বান্না সব জোগাড় তো হয়ে গিয়েছে, কাটাকুটি, মাংস ধোয়া, চিংড়ি কাটা। তো আমি হচ্ছে গিয়ে নিজের জন্য রান্নাটা করে নেবো। আজকে মাংস হবে আর পুঁই শাক চিংড়ির তরকারি হবে, আর আমার জন্য চিকেন স্টিউ হবে। যে সব রকম সবজি কাটাকুটি হয়ে গিয়েছে, আর বাকিটা তো মাকে করবে। এখানে পুঁই শাক টুই শাক সব কিছু কাটাকুটি হচ্ছে। তো এই যে প্রেশার কুকারের মধ্যে যেভাবে আমি চিকেন স্টিউ মানে কি, মানে হালকা পাতলা কম তেল দিয়ে ঝাল মশলা ছাড়া একদম চিকেনের ঝোল, যেটা মানে রুগীর ঝোল বলতে পারো, বা তোমার যেমন দিত নাকি? আর তাছাড়া এটা আমি আগেও বানাতাম, এটা খেতে দারুণ লাগে, গরম গরম একদম পাতলা পাতলা স্যুপ টাইপের। তো এটাই বানাবো। চলো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। আচ্ছা, অনেকে এটা বলতে পারো যে আতুর কমপ্লিট না হলে রান্নাঘরে যেতে নেই, রান্না করতে নেই। তো এগুলো মানে নিয়ম, অবশ্যই নিয়মটাকে অবশ্যই সম্মান করি, কিন্তু হ্যাঁ 9 দিন হয়ে গিয়েছে যেহেতু, তো সেই জন্য কিন্তু করছি। তো চলো করে নিই তাড়াতাড়ি। দুটোতেই কি সেম পরিমাণ হয়েছে না? তো সেই প্রেগনেন্সি জার্নি থেকে শুরু করে ডাবের জল খাওয়া, আফটার প্রেগনেন্সি চলছে তো চলছে। দেখি কেমন খেতে। মিষ্টি আছে কিন্তু শ্বাস আছে, আছে, ওই জন্য মিষ্টি আছে। হ্যাঁ পাতলা নেওয়া শ্বাস আছে। আবারও পার্সেল চলে এসেছে বাড়িতে, দুটো পার্সেল। মানে এবার শুধু আসতেই থাকবে। দিয়ে এতদিন নিজে শপিং করতো, এখন সব বেবি শপিং হচ্ছে। আরে এটা তো সেদিন কিনলাম সিটি সেন্টার থেকে, আবার অর্ডার করলে নাকি? এটা ছিল কিসের ফার্স্ট ক্রাই? হ্যাঁ অবভিয়াসলি ওটা অনেক বেশি প্রাইসি আর অনেক ভালো কোয়ালিটির, অনেক খুব সুন্দর কোয়ালিটি। ওটাকে তো এখন বেড বানিয়ে দিয়েছি, ওটার উপরেই ও ঘুমায়, সবকিছু করে, খেলা করে। তো এটাও আমি একটা নিয়ে নিলাম, এটা অনেক রিজনেবল প্রাইস। হালকা ওই যে কান্না করছে, ওর জিনিস দেখাচ্ছি ওই কান্না করছে। যাও তুমি, ওর জিনিস দেখাচ্ছ ও নেই তো কান্না করবে না? তো
তো এইটা আমি অর্ডার করেছিলাম, ভীষণই মানে ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে। আর এখন হচ্ছে গিয়ে ডাক্তার দেখানোর জন্য তো এরকম মানে ক্যারি করেই নিয়ে যেতে হবে। খুব সফট, এটা এত রিজনেবল প্রাইসে পেয়ে যাবো ভাবিনি, তো ওই জন্য নিয়েই নিলাম। তো তোমরা অবশ্যই জানিও, কালারটাও কিন্তু খুব সুন্দর। আর ডিজাইন যেটা রয়েছে, প্রিন্টটা পান্ডা প্রিন্টে নিয়েছি, আরও ভ্যারাইটিস রয়েছে, তোমরা যদি চাও অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। আর এটা হচ্ছে 0 to 3 months না 0 to 6 months 6 মান্থ অব্দি নেওয়া যায় এটা, হয়ে যাবে। অনেক আবার 9 মান্থও নেওয়া যায়। না, এটা 9 মান্থে ধরুন, আপনার যেটা নিয়েছি ওটা বড়। হ্যাঁ ওটা বড়। আবার ও তো ছোট। এই তাড়াতাড়ি করো, কান্নাকাটি করছে। চলো চলো, তোমাদের জন্য লিঙ্ক আমি দিয়ে দেবো। দেখো বাবা কত ফল নিয়ে এসেছে, জামরুল, সবেদা, অলরেডি মার কি বলে এটা, তরমুজ কাটা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে গিয়ে দেখাচ্ছি আমি পেয়ারা, শাকালু। এখন হচ্ছে আমাদের ফল খাওয়া হচ্ছে। আর এখানে তো ডাব রয়েছে, সেই প্রেগনেন্সি ফার্স্ট থেকে ডাবের জল চলছে। তো সব ফলগুলো সব বার করা হলো। রান্না হয়ে গেল নাকি? না গো, একটু বাজার আসতে দেরি হয়ে গেল, তো ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে আজকে। তো ফার্স্ট কি রান্না হচ্ছে? চিন্তা করবো যে আস্তে আস্তে তাড়াতাড়ি করার, কারণ আজকে সবকিছু রেডি ছিল না। আজকে কি রান্না করছো? কি আজকে? আজকে মাংস, মানে চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে। আর মাংস হচ্ছে। হ্যাঁ। আর আমার দিয়া মেয়ের জন্য আলাদা মাংস স্যুপ রান্না হচ্ছে। আচ্ছা। মেয়ে জামাই আমার খুবই ভালো। মেয়ে জামাই সূত্র হচ্ছে বৌদি, ওনার শ্বশুর শাশুড়ি সম্পর্ক দিয়ে আমি মেয়ে জামাই সম্পর্ক বলছি। সত্যি এদের মতন মেয়ে হয় না, জামাইও হয় না। এরা সত্যি অল্প দিনে মানুষকে আপন করতে পারে, এটা আমি জানতাম না। আমি এত জায়গায় কাজ করেছি, সত্যি কথা বলতে কি এখানে আমার খুব ভালো লেগেছে। অল্প দিনই তুমি বাড়ির মতোই থাকবে, মানে আমাদের বাড়ি, এটাই আমি বলতে পারি। হ্যাঁ। মানুষকে দুটো খাওয়াটা বড় কথা না, মানুষের ব্যবহারটাই আমি চেয়েছিলাম। এটাই সেই রকমই বাড়ি, আমি বাড়ির মতনই অনুভব করছি। এটাই আমার ভালো লাগছে। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নাও। হ্যাঁ ঠিক আছে। আজকে মাসির রান্না ফার্স্ট টাইম খাবো, তো দেখা যাক কেমন হয়। খারাপ হলো আমার ছেলের মতো জামাই, যখন একদম সবই মানিয়ে নেবে আশা করছি, এটাই আশা রাখছি। হ্যাঁ, সেটা অবশ্যই। হ্যাঁ, তো বাবা শুট সেট, টোটাল আমি 3টে সেট নিয়েছি, একটা পিঙ্ক, একটা পিচ আর একটা ব্লু। 16 নম্বর সাইজ, নিউ বর্নের জন্যই একদম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এসেছে। প্যান্টটা কি হবে ওর? প্যান্টটা তো হবে, কিন্তু বাট পরানো উচিত কিনা তোমরা একটু জানিও। যদিও প্যাম্পার্স বলে ফেলি, ডায়পার একটাই ব্র্যান্ডের নাম করে ফেলি। ডায়পার হচ্ছে গিয়ে তো পরানো হয় না, তো দেখা যাক, তোমরা একটু কমেন্ট করো, কারণ এই ব্যাপারে আমিও নিউবর্ন বেবির মতো, আমিও নিউ মম, তো সেক্ষেত্রে পরানো উচিত কিনা। তাহলে কতগুলো জামা হলো? তো ল্যাঙ্গুয়েজ পরানো হয়েছে, দেখো সব মেলা আমাদের এখন বাড়িতে শুধু বর্ষার ওয়েদার হয়ে গেছে না। তো এই ড্রেসগুলো নিলাম, এগুলো তো এখন মানে পরানো যাবে। আগে জাস্ট খুব ভালো করে ডেটল জলে পরিষ্কার করে ধুয়ে কেচে তারপর হচ্ছে গিয়ে পরাতে হবে, বাট মেটেরিয়ালটা কিন্তু বেশ ভালো। আজকে লাঞ্চের মেনু এই যে ভাত, চিকেনের স্টু বা ঝোল, স্যালাড কাটলাম, আর যে মাসির হাতের রান্না ফার্স্ট টাইম খাওয়া হবে, যদি আমি কষা টেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে পুঁই শাক চিংড়ির চচ্চড়ি। তো চলো এবারে ভাত বাড়ি, বাবাও আসছে, একসাথে লাঞ্চ করবো। 35 টাকা করে হচ্ছে। এদিকে তোর হচ্ছে তোর সাদা ভাত, মুড়ি পড়া ডাল, চিপস। ষষ্ঠী পুজোর মেনু তো ঠিক হয়ে গেল, কি মেনু সব তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা অকেশনে এখন আমাদের বাড়িতে মিষ্টি মুখ চলছে। বাবা এই যে কেশর লাড্ডু নিয়ে এসেছে, তো এই যে বাবাকেই দিই ফার্স্টে। মনে হচ্ছে ভালো হবে লাড্ডুটা। ভালোই হবে। এটা কিসের? মাসিকে দাও। মিষ্টি হালকা হয় বলে এটা। হ্যাঁ, বেসন লাড্ডুটা ভালো লাগে না, এই লাড্ডু ভালো। নাও, তুমিও নাও। দাঁড়াও, দিচ্ছি, আমি নিচ্ছি। চলো টেস্ট করি। হ্যাঁ, খেয়ে দেখো কেমন। ভালো না? এমনি লাড্ডু আর এই লাড্ডু অনেক পার্থক্য। এখন কি আমার কাঁথা বানানো হবে? কেটে দিচ্ছি সাইজ করে, আমি জানে তো একটু কেটে দিই, তাহলে আমার সেলাই করতে হবে। তুমি সেলাই করবে? আমি করবো, আমি কালকে করবো, তুমি সময় পেলে করবো। কারণ কাঁথা শেষ নেই, এত কাঁথা। সারা বাড়িতে শুধু কাঁথা হয়ে যাচ্ছে। কাঁথা। তোমার এখানে আবার তার টানাতে। এই রুমটা হচ্ছে আমরা শোবো এবারে। বিছানা সব কিছু সুন্দর করে পাতা হয়ে গিয়েছে, তো এখন একটু রেস্ট নেব। বরের উপর এখন দায়িত্ব পড়েছে সবার জন্য চা বানানোর।
কখন বানাচ্ছে? মাসি খাবে না বললো। এই- পর্দাগুলোর এই অবস্থা কেন? হ্যাঁ মাসি করেছে না, ও যাতে হচ্ছে সাদা পর্দা তো, যার কারণে। পর্দা ঘুরিয়ে দিয়েছে, এটা ঘুরিয়ে দিয়েছে, ওদিকে ঘুরিয়ে দিয়েছে। না, আজকে ফার্স্ট মাসির হাতে রান্না করলাম, খুবই ভালো। তো এখন চলো চা বানাও, আর তার সাথে টোস্ট বিস্কুট। সকালেও খেয়েছিলাম এটা, বিস্কুট এখন আর মনে হয় কেউ খাবে না। এই যে টোস্ট বিস্কুট। ফিনাইল দে জলদি। এই যে দেখো গপু দাদা, এক্ষুনি মাকে বলছিলাম যে গপু দাদা বড় হয়ে গিয়েছে। এখানে বড় হয়ে গেছে। তো মা এখন হচ্ছে শয়ন দেবে, সন্ধ্যের ভোগ তো দেওয়া হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে গিয়ে শুয়ে পড়েছি, আর পাশে হচ্ছে গিয়ে এই যে পুচকুও শুয়ে পড়েছে। মায়ের জুগাড়ু ব্যবস্থা দেখো, ফিডিং পিলো কবে আসবে তার ঠিক নেই। তো মা হচ্ছে গিয়ে বালিশের, এই আইডিয়াটা যদিও আমি ফার্স্টে তোমায় দিয়েছি, তো আমি ভাবছিলাম সেলাই ফেলাই করে, কিন্তু কিছুই দরকার হয়নি। এই যে ধুতির যে পাটটা রয়েছে সেইটা দিয়ে মা এরকম বেঁধে দিয়েছে। এবার জাস্ট এটাকে কোলে নিয়ে দেখো, এই কোলে নিয়ে এই কোমরে এইভাবে জাস্ট বেঁধে নিতে হবে, হয়ে গেল ফিডিং পিলো। এখন আমার বেবিটা ওষুধ খাচ্ছে। এরকম বসে 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 ওষুধ খেতে হয়, শুয়ে শুয়ে খেতে নেই, বসে বসে খেতে হয়, তাই না? ওষুধ খাবে না, আঙুল চুষবে। নাও নাও নাও, এই আঙুল চষে না। এই যে মৌলিকে নতুন মানে নতুন কোণে না, মানে নিউ বউ হিসাব, নতুন বউ হিসেবে একদম দেখে নাও কেমন লাগছে। মেকআপ ছাড়াই মানে গ্ল্যামারাস লাগছে। এই যে মানে আমাদের হিন্দু বাঙালিদের যে সিঁদুর আর শাখাপলার টিপ, আর তার আগে দেখো এই যে বেবি বয়ের জন্য একদম নীল কালার, সব ওর ব্লু হচ্ছে। অবশ্যই ফলো দেখি কেমন, কটন বল, কটন, পুরো কটন। কটন বলেই এনেছি, ইচ্ছা করে। দারুণ। এই একটু পরে মানে হ্যাঁ 1 মাসে ভালো করে পড়তে পারবে দেখি। আরটা পছন্দ ছিল লাল, কিন্তু সেটার কোয়ালিটিটা আমার অতটা ভালো লাগছিল না। এটা দেখছি একদম নরম মতো, তুমি আবার এতে দিলে আরো নীতি যায়। হ্যাঁ হ্যাঁ, ধুয়ে দিলে ধুয়ে তো পড়তে হবে। এটা আরো নীতি যায়। ভালো হয়েছে। প্যান্টটা দেখি একটুকুনি, একটুখানি আবার হাফ প্যান্ট কি হবে।